শুরু করছে করে কিনা বলেন। ফোনটা আমরা পরিচালনা করি না, ফোন আমাদের পরিচালনা করে। কথা বলেন না কেন? যেহেতু কারো রিমান্ডেও নেওয়া হচ্ছে না, জেলেও নেওয়া হচ্ছে না, উত্তর দিতে হবে। ফোনকে কে পরিচালনা করে? আমরা করি না, ফোনই আমাদের চালায়। বর্তমান কিন্তু প্রায় 10 কোটি মানুষকে ফোন চালাচ্ছে, মানুষ চালাচ্ছে। কয় কোটি? বাংলাদেশের মানুষ কয় কোটি? প্রায় আনুমানিক কম বেশি 18 কোটি বলে থাকি আমরা। ফোন আছে কয় কোটি জানেন? 24 কোটি। কয় কোটি? যদি বাটনগুলো যদি গোনেন বা টাচের সাথে যদি বাটনগুলো যোগ দেন, আমার মনে হয় 36 কোটি হয়ে যাবে। কয় কোটি? আসলে তাবিজ ভরে তো লাভ নেই। মূল সমস্যা কোন জায়গায়? আবার হচ্ছে আমাদের একজন প্রধান বক্তা আছে, আমাদের থেকে সিনিয়র, আমাদের জেলাতেই বাসা। উনি খুব কল্যাণ লোক। তো এক বোন এসে বলতেছে যে বাচ্চা কাচ্চা হয় না। ওই হুজুর বলতেছে স্বামীর ফোন টিপতে মানা করো, বাচ্চা কাচ্চা একাই হয়ে যাবে। কষ্ট পাইলেন কথাতে? কারণ জৈবনটা তো ফোনে দিয়ে দিচ্ছে। আল্লাহর রহমত আসবে কোত্থেকে? মুসলমান, এই যে ফোন আমরা চালাই প্রয়োজনে। আমার প্রিয় বাড়ির মুসলমান ও আমার মা বোনেরা, আজকের থেকে বলবো তোমরা স্বামীদের ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। স্বামীদেরকে এত ভালোবাসবা যেমন করে আম্মা জান খাদিজা, তার কিন্তু কম আমল ছিল না। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবীর হাতে প্রথম মুসলমান হয়েছে মা খাদিজা, খাতুনে জান্নাত মা ফাতিমার আম্মার নাম কি বলেন? মা খাদিজা। মা খাদিজা হোসেন খাতুনে জান্নাত, মা ফাতিমার আম্মা, ইমাম হাসান হুসাইনের নানি, আল্লাহর নবীর স্ত্রী। কতগুলো পরিচয়! উসমান গনি জিন্নৌরানের শাশুড়ি, হযরত আলীর শাশুড়ি। পরিচয় কম আছে? এত বড় মাকামওয়ালা খানদানি রমণী যদি কবরে যাইতে ভয় পায়, আল্লাহর নবীর ওসিলা চায়, আমি আপনি কোন জায়গায় আছি? ও প্রিয় মা বোনেরা, আজকের থেকে তোমরা অবশ্যই অবশ্যই খাস তওবা করে নিজের সংসারের প্রতি শ্রদ্ধা হয়ে যাও। স্বামী সন্তান নিয়ে সুখী হয়ে যাও, শুকরিয়া আদায় করো। দেখবা সংসারে কোনো বালা মুসিবত অভাব অনাটন থাকবে না। সুবহানাল্লাহ। আমি আসিফাত পাবনার থেকে এসেছি মুসলমান, তোমাদের কিছু জিনিস কিনে খুশি রেখে দিচ্ছি। আর ওই 1000 কোটি টাকার মালিক কি করে? যাও ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কত টাকা লাগে তুলে নিয়ে যাও, মার্কেট করো। ওটার মধ্যে কি শান্তি আছে? আরে এই কারণে নিজের ফ্যামিলি যারা আমরা আছি, সন্তানাদি, আমাদের বাবা মা, সবাইকে আপন করে দেবো। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সকলের বালা মুসিবত দূর করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী নারীদের এমন একটা সম্মানের আসনে বসাইছে, নারীরা স্বামীর কাছেও ইজ্জত পায়, সন্তানের কাছেও ইজ্জত পায়, বাবা মায়ের কাছেও ইজ্জত পায়। কথা ঠিক কিনা বলেন? কোন নারীর বাবার বাড়িতে যদি সম্পদ থাকে, দেখবেন ওই নারীর অনেক দাম। দাম কিনা বলেন? কারণ বাবার বাড়ির থেকেও সম্পদ পাবে, আবার স্বামীর কাছ থেকেও